টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প। সোনালি রঙের হরিণ অনেক অনেক বছর আগের কথা। চীনের এক ঘন সবুজ জঙ্গলে, যেখানে পাহাড় আর ঝর্ণা মিলে এক স্বপ্নের মতো জায়গা তৈরি করেছিল, সেখানে থাকত এক অসাধারণ সুন্দর হরিণ। তার গায়ের রং ছিল ঝলমলে সোনালি। সূর্যের আলো পড়লে সে যেন সোনার মতো জ্বলে উঠত। সব প্রাণী তাকে দেখে মুগ্ধ হয়ে যেত। তারা তাকে ডাকত সোনালি রঙের হরিণ। এই হরিণ ছিল খুব দয়ালু আর নরম হৃদয়ের। জঙ্গলের কোনো প্রাণী অসুস্থ হলে সে তার কাছে ছুটে যেত। নরম পাতা দিয়ে ক্ষত বেঁধে দিত, তাজা ফল ফুল এনে খাওয়াত, আর পাশে বসে শান্ত গলায় গল্প করত। সে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না। জঙ্গলের সবাই তাকে খুব ভালোবাসত। একদিন বর্ষাকালে জঙ্গলের পাশের বড় নদীতে প্রবল স্রোত বয়ে যাচ্ছিল। হঠাৎ এক গরিব কাঠুরে নদী পার হতে গিয়ে পড়ে গেল। স্রোতের টানে সে ডুবে যাচ্ছিল। সে চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও। সোনালি রঙের হরিণ তখন ঝর্ণার কাছে বিশ্রাম নিচ্ছিল। চিৎকার শুনে সে দ্রুত দৌড়ে গেল। তার শক্তিশালী শিং দিয়ে কাঠুরেকে ধরে খুব সাবধানে নদীর তীরে তুলে আনল। কাঠুরে বেঁচে গেল। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি তোমার জন্য কি করতে পারি? হরিণ শান্ত গলায় বলল, তুমি শুধু একটা কথা রাখো, কাউকে বলো না যে আমি এখানে থাকি। মানুষ জানলে তারা আমাকে ধরে নিয়ে যাবে। আমি শুধু শান্তিতে থাকতে চাই। কাঠুরে প্রতিজ্ঞা করল, আমি কাউকে বলবো না। কয়েকদিন পর দেশের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একটি সোনালি হরিণ যে আলো ছড়াচ্ছে। রাজা ঘোষণা দিলেন, যে এই হরিণকে ধরে আনবে সে পাবে সোনা, রূপা, রাজপ্রাসাদের অংশ আর অনেক সম্পদ। এই খবর শুনে অনেক লোভী মানুষ জঙ্গলে ঢুকতে লাগল। কাঠুরেও খবরটা শুনল। তার মনে লোভ জাগল। সে ভাবল, আমি যদি হরিণটাকে ধরিয়ে দিই তাহলে আমি ধনী হয়ে যাব। সে তার প্রতিজ্ঞা ভুলে গেল। রাজার কাছে গিয়ে বলল, আমি জানি হরিণ কোথায় আছে। রাজা সৈন্য নিয়ে তার সাথে জঙ্গলে গেলেন। হরিণ তখন ঝর্ণার পাশে ছিল। হঠাৎ সে দেখল কাঠুরে সৈন্যদের নিয়ে আসছে। হরিণ দুঃখিত হয়ে বলল, আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, তুমি আমার কথা ভুলে গেলে? কাঠুরে লজ্জায় মাথা নিচু করল। সে বুঝল সে ভুল করেছে। রাজা সব শুনে বললেন, এই হরিণ এত দয়ালু, আর তুমি তাকে ধরিয়ে দিতে এলে? এটা অন্যায়। রাজা কাঠুরেকে শাস্তি দিলেন আর হরিণকে সম্মান দিয়ে ছেড়ে দিলেন। তিনি ঘোষণা করলেন, কেউ এই হরিণের ক্ষতি করবে না। হরিণ আবার জঙ্গলে ফিরে গেল। সব প্রাণীকে যত্ন করতে লাগল। জঙ্গল আবার আনন্দে ভরে উঠল। কাঠুরে সারা জীবন তার ভুলের জন্য অনুতাপ করতে লাগল। বিশ্বাসঘাতকতা করলে নিজেরই ক্ষতি হয়। ভালো মানুষের প্রতি কৃতজ্ঞ থাকতে হয়। দয়া, সততা ও কৃতজ্ঞতাই সবচেয়ে বড় গুণ। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প।